এই দুরূপটি পাঠ করে পানিতে ফু দিন, সাথে সাথে আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে, উজ্জ্বল ও লাবণ্যময় হয়ে যাবে। আপনার চেহারার দিক মানুষ তাকিয়ে থাকবে, যেই দেখবে আপনাকে সেই আপনাকে পছন্দ করবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি একজন যুবক বা যুবতী, অস্থির হয়ে পড়েছেন, অস্থির হয়ে রয়েছেন যে আমার বিবাহ শাদী হবে সামনে, আমাকে দেখে যদি মানুষ পছন্দ না করে তাহলে ভালো পাত্র পাত্রী আমি পাবো না, কেমন করে আমি দাম্পত্য জীবন কাটাবো যদি আমার বিবাহ শাদী না হয়। এভাবে চিন্তায় অস্থির হয়ে পড়েছেন যে আমার মুখে উজ্জ্বল হবে না, ফর্সা হবে না, মুখের কালো দাগ, মেস্তা, বোড়ন এগুলো কি যাবে না। আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হয়তো ক্রিম ব্যবহার করে, লোশন ব্যবহার করে, সাবান ব্যবহার করে, ঔষধ সেবন করে, আরো দামি দামি শ্যাম্পু, যত ধরনের কিছু রয়েছে সব কিছু আপনি ব্যবহার করেছেন, কোনো তাই কাজ হয় না, দিন দিন আরো বেরিয়ে চলছে। যত আপনি মেডিসিন ব্যবহার করছেন তত বেড়েই চলছে দিন দিন, আপনার হতাশা দিন দিন বেড়েই চলছে, কোনোভাবেই দুশ্চিন্তা থেকে আপনি কেটে উঠতে পারছেন না, আর দুশ্চিন্তা আপনার করতে হবে না। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি করুন, এই আমলটি আমার দেখার নিয়মে যে আপনি করুন, অবশ্যই আপনার চেহারা উজ্জ্বলতা চলে আসবে, চেহারার মিস্তা, দাগ, বরণ, কালো দাগ সব কিছু চলে যাবে। শুধু দুরুদের আমলটি আপনি করে পানিতে ফু দিয়ে সেই পানি ব্যবহার করুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একেবারে দৃঢ়তার সাথে স্থির হয়ে আমলটি করবেন। ভিডিওটি যখন দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই যে দুরুদের আমল করবেন, দুরুদ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এবং ফজিলতপূর্ণ। এই দুরুদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ, এবং ফেরেশতাগণ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ পাঠ করি, তোমরা যারা ঈমানদার রয়েছে তারাও দুরুদের আমল করো, দুরুদ পাঠ করো। তো দেখুন দুরুদের কত পাওয়ার। দুরুদ যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর 10টি রহমত নাজিল হয়, 10টি বরকত নাজিল হয় এবং 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত বরকত দ্বারা ভরপুর করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এবং তার নাম ঠিকানা সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসে তার জন্য দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, কল্যাণের দোয়া করতে থাকেন। আর নবীজি যদি দোয়া করেন আপনার জন্য, আমার জন্য, তাহলে সেটা কি ব্যর্থ হতে পারে, বৃথা যেতে পারে, কবুল না হয়ে পারবেই না, অবশ্যই সাথে সাথে কবুল হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই দুরুদে আমলটি করে দেখুন না কি হয়। আপনি আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আমলটি করার শুরুতেই আপনাকে পানি রাখতে হবে, একবার ফ্রেশ ভালো পিওর পানি রাখবেন। তারপরে আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে বসবেন আপনি নির্জন একটি জায়গায়, এবং পানি তো আপনার সামনে থাকবে। তারপর আপনি কি করবেন, চোখ দুটো বন্ধ করবেন এবং আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। 1 মিনিট চোখ বন্ধ করে রাখবেন। দুনিয়ার যত ধরনের খেয়াল ছিল আপনার অন্তরে, আপনার স্মৃতিতে সব কিছু আপনি দূরে ঠেলে দিবেন। তারপরে পুরো আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপর আপনি ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে আমাকে পাক, আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এভাবে দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, যখন এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দুরূদটি পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে কেমন করে পানি ব্যবহার করবেন বলে দিচ্ছি। আর সেই দুরূদটি আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন, বা ছোট্ট দুরূদটি পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটু ফেলবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার শেষে আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার শেষে আবার একটু ফু পানির মধ্যে। তারপরে শেষে আপনি একটি নাম পাঠ করবেন, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ। আপনি 11 বার পাঠ করে ফু দিবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা আপনি 3 বার পাঠ করবেন। তারপর আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে তারপরে পানিতে ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার পানি রেডি।
এই পানি আপনি কি করবেন, এই পানি দিয়ে আপনার চেহারা মুছবেন, চেহারা ধৌত করবেন। অজুর পরে আপনি চেহারা ধৌত করবেন। ফজরের সময় যে সময় উঠবেন আপনি নামাজ পড়ার জন্য, অজু করে মুখ মুছে তারপরে আপনি পড়া পানি এভাবে মুখে দিবেন। আর নিয়ত করবেন, আল্লাহ আমার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেন, কালো দাগ মিস্তা বুড়ন দূর করে দেন। এভাবে আপনি আমলটি করে দেখুন না কি হয়। আপনার ঔষধ ফেল হয়ে যাবে, কোনো ঔষধ দরকার হবে না। যে ঔষধ আছে আপনি নিয়মিত খেতে থাকুন আর এই আমলটি করতে থাকুন, সাথে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনার চেহারা উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে, কালো দাগ মিস্তা সব দূর হয়ে যাবে। আপনাকে দেখে মানুষ পছন্দ করবে, আপনি ভালো পাত্র পাত্রী পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আপনার দাম্পত্য জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন হবে শান্তিপূর্ণ এবং সুখময় ইনশাআল্লাহ।